বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটেটো বাস্কেট। তার জন্যই প্রথমে লাগছে আলু। এই আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কিন্তু কেটে নেব, ঠিক এই রকম। এবার এই কাটা আলুগুলোকে দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে শুধু কেটে নিয়েছি, খুব বেশি ছোট করার দরকার নেই। এবার খুব ভালো পরিষ্কার জল নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে গেলে দেখা যাবে যে এরকম মাটি আছে, সেখানে মাটিটাকেও ধুয়ে নেবে। ধোয়া হয়ে গেলে দেখবে জলটা ঘন হচ্ছে বা একটু নোংরা টাইপের হয়ে যাচ্ছে, তখন জলটা কিন্তু পাল্টে নিতে হবে। জলটা পাল্টে নিয়ে আলুগুলোকে আরেকবার ধুয়ে নিতে হবে। এটা যদি দুবারের জায়গায় তিনবারও জল পাল্টাতে হয় তোমরা কিন্তু পাল্টিও। এই রেসিপিটা আমি কিন্তু আমার শুক্রবার যে দোল যাত্রা হয়েছিল, দোলের অনুষ্ঠান হয়েছিল বাড়িতে, সবার জন্য খাওয়ার জন্য বানিয়েছিলাম। সবার কিন্তু খুব ভালো লেগেছে। এবার আলুটা এইভাবে ধোয়া হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, আর আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা মটরগুলো অ্যাড করে দিচ্ছি। মটরগুলো আমি সবকটাই এখানে অ্যাড করে দেবো। তোমরা চাইলে আর একটু বেশি করেও মটর দিতে পারো। আমার খুব একটা মটরটা পছন্দ হয় না, ওই জন্য অল্প করেই দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর অন্যদিকে একটা বাটি নিয়ে তাতে কিছুটা পাকা তেঁতুল আর জল অ্যাড করে দিচ্ছি। এবার এইটাকে রেখে দেবো সাইড করে, যাতে তেঁতুলটা ভিজে যায়। অন্যদিকে শুকনো খোলায় নিচ্ছি বা শুকনো প্যান যেটাকে বলে, তার মধ্যে গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর গোটা জিরে, এগুলোকে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না। খুব সুন্দর করে এটাকে রোস্ট করে নিতে হবে। আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণই নিয়েছিলাম, তোমরা চাইলে অল্প করেও নিতে পারো। ঠিক এই রকম একটা কালার এসে গেলে তোমাদের কিন্তু রোস্টিং প্রসেসটা বন্ধ করে দিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে তাতে এইভাবে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। গরম কিন্তু করতে যেও না, গরম করতে গেলেই কিন্তু ছিটকে আসবে আর তুমি জারটাকে ধরতেও পারবে না, তো গায়ে মুখে ছিটে আসবে, তো সেটা যেন না হয়। এই যে দেখতেই পাচ্ছ, তারপরে খুব সুন্দর করে এইভাবে পাউডার বানিয়ে নিতে হবে। পাউডারটা কিন্তু একদম ফাইন পাউডার না বানালেও চলবে, আমার মতো একটু এইরকম গোটা গোটা যে রয়েছে, আধ ভাঙা রয়েছে, এইরকম হলেও চলবে। কারণ হচ্ছে এটা যখন মুখের মধ্যে বাইট পড়ে না, সত্যিই বলছি খুব সুন্দর লাগে। আর তোমরা কি বুঝতে পারছো আজকে পটেটো বাস্কেটটা কী জিনিস? ঠিক আছে, সেটা পরে বলবো। এবার পটেটো বাস্কেটটা বানানোর জন্য প্রথমে এরকম ময়দা নিয়ে নিচ্ছি, 1 থেকে 2 কাপ মতো ময়দা, একটুখানি নুনটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি তেল অ্যাড করে দেব। তোমরা চাইলে কিন্তু তেলের বদলে ডালডাও দিতে পারো। এবার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে, 1 থেকে 2 চামচ মতো, যেটা দেওয়ার ফলে এই যে ময়দাটা এরকম ঠিক একটা বাইন্ডিং এসে যাবে। তোমাদের কিন্তু তেলটা এতটাই দিতে হবে যে ময়দাটা এরকম হাতে করে চিপ দিলে বা মুঠি করলে ময়দাটা কিন্তু এইভাবে একটা বলের শেপ এসে যায়। এবার তার মধ্যে কিছুটা করে জল নিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে আমি জলের কিন্তু কোনো পরিমাণ বলবো না বা পরিমাপও বলবো না, কারণ জলটা এমন একটা জিনিস যেটা কখন বেশি হয়ে যায় বা কখন কম হয়ে যায় কিন্তু কেউ বলতে পারে না। সেই জন্য তোমাদের যেটা মনে হবে, যতটুকু পরিমাণ মনে হবে ঠিক ততটুকু জল দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নেবে। আর ময়দাটাকে কিন্তু খুব একটা শক্ত ডো করবে না, একটু নরম ডো করেই বানাবে। এই যে ঠিক দেখতে পাচ্ছ আমার মতো এই রকম। 10 থেকে 15 মিনিট মাখার পর ঠিক এইরকম একটা ডো হয়ে যাবে। তার থেকে এরকম ছোটো ছোটো করে লেচি আকারে কেটে নিতে হবে, ঠিক এই রকম। এবার একটা টেবিলের মধ্যে নিয়ে এরকম শুকনো ময়দা দিয়ে, তারপর লেচিটাকে দিয়ে, তার উপরে আরেকটু ময়দা দিয়ে খুব সুন্দর করে পাতলা করে বেলে নেব। এটাই কিন্তু আজকের আমাদের বাস্কেটটা তৈরি হবে। তারপরে এরকম বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ফুটো ফুটো করে দিতে হবে। ফুটো ফুটোটা এই জন্যই করতে হবে যাতে লুচির মতো দুখোলা ভেজে না যায়, একদম সুন্দর ফুলে যাবে। এই জিনিসটা কিন্তু হতে দিলে হবে না, তাই খুব সুন্দর করে অনেকগুলো ফুটো করে দিতে হবে। এবার একটা বাটি নিতে হবে যে শেপে তুমি বানাতে চাও। তারপরে বাটিটার পেছন দিকটায় এই যে ঠিক এইভাবে উল্টো দিকটায় এইভাবে আটকে দিতে হবে। আমি কিন্তু বাটিটা বা যে জিনিসটা তোমরা ইউজ করবে সেটার গায়ে কিন্তু জল লাগালে চলবে না। জল লাগালে না এই যে বাস্কেটটা তৈরি হচ্ছে এটা খুলতে খুব অসুবিধা হবে, খুলে আসবে না। কিন্তু যদি তোমরা জল না লাগাও খুব সুন্দরভাবে কিন্তু খুলে আসবে। আমাদের বাস্কেটের কাঁচা অবস্থাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে খুব সুন্দর করে তেল নিয়ে, ডুবো তেলে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে, হাইতে দিলে হবে না। হাইতে দিলে কি হবে, পুড়ে যাবে।
আর এই যে তোমাদের বলছিলাম না বাটিটা খুব সুন্দর খুলে আসবে, দেখতেই পাচ্ছ যত কিন্তু ভাজা হচ্ছে তত কিন্তু নিজে থেকেই বাটিটা খুলে যাচ্ছে। আমাদের ঠিক এই জিনিসটাই লাগবে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে 3টে বাস্কেট বানিয়ে নিয়েছি, খুব সুন্দর একদম শক্ত শক্ত তৈরি হয়েছে। আর যদি তোমাদের মনে না হয়ে থাকে এই দেখো, এই যে ভাঙলে ঠিক এই রকম হয়ে যাবে। আর এদিকে আমাদের তেঁতুলটাও ভিজে গেছে। এবার তেঁতুলটা খুব ভালো করে জলের মধ্যে এই যে এইভাবে করে তেঁতুলের শাঁসগুলো বার করে নিতে হবে, নিয়ে তেঁতুলের জুসটাকে রেডি করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যদি তেঁতুলের দানা থাকে দানাগুলো ফেলে দিতে হবে। তেঁতুলের দানাগুলো তুমি বসিয়ে দিতে পারো, খুব সুন্দর গাছ হয়ে যাবে, যেটা আমার পছন্দ। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জুস হয়ে গেছে, এটা আমাদের পরে লাগবে। এবার আলুগুলোকে নিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর সুন্দর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একে একে এতে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, মটরগুলো সেদ্ধ করে একটুখানি নুন আর অনেকটা এই তেঁতুলের জুস, এটা খুব সুন্দর করে দিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমাদের ড্রাই করে রোস্ট করে রাখা মশলাটা, যেটা খুব সুন্দর গন্ধ আর টেস্ট আসে, আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এগুলো সব অ্যাড করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে, তোমরা হাতেও করতে পারো, এমন নয় যে হাতে করলে খাওয়া যাবে না, তোমরা হাতেও করতে পারো। হাতে করে খুব সুন্দর করে এইভাবে মিক্স করে নিতে হবে। আর যে ক্র্যাকারটা আমরা ভেঙে নিলাম বাস্কেটটা, সেটাকেও আমি অ্যাড করে দেবো, নাহলে কী হবে বলো তো, ওই বাস্কেটটা শুধু শুধু ফেলা যাবে। তো সেটা করে তো কোনো লাভ নেই, যেহেতু খেতে এত সুন্দর একটা চটপটে জিনিস তৈরি হচ্ছে, সেখানে এটা দেয়াই যেতে পারে। এবার বুঝলে পটেটো বাস্কেট কী জিনিস? আসলে এটা আলু কাবলি, আমাদের বাঙালির আলু কাবলি। আর যেহেতু আগের দিন ছিল দোল, সেই জন্য ভাবলাম একটু ফ্যান্সিভাবে সার্ভ করলে কেমন হয় দেখতে। আর এই রকম বাস্কেট বানানোর আইডিয়াটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম, বানাবো বানাবো বলে খুব ইচ্ছে ছিল, কিন্তু টাইমই পাচ্ছিলাম না। আর দোল যেহেতু আমি ছুটিও পেয়েছিলাম কাজের থেকে, সেই জন্য ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। সেই জন্য দোলের দিন খুব সুন্দর করে বানিয়েছিলাম এটা, তাই আজ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর ওপর দিয়ে একটুখানি দই আর ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে দিলেই আমাদের পটেটো বাস্কেট কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার আজকের পটেটো বাস্কেট বানাতে কী কী লাগলো সেটাও দেখে নাও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।